হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ছি। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার বিভিন্ন রুল এবং বিভিন্ন এক্সাম্পল দিয়ে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। অ্যাক্টিভ ভয়েসটা কী জিনিস? যখন সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করে তখন ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। আর যখন কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্মকে প্রাধান্য দেওয়া হয় তখন সেখানে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। আমরা এবার অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে থাকবে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আর প্যাসিভ হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই মি। এখন সাবজেক্ট অবজেক্ট কি করে বোঝা যাবে? ভার্বকে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি, হু মানে কে বা কারা, তাহলে সাবজেক্ট পাওয়া যাবে। আর ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। কে লিখে? আমি। আমি হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি? রাইট। কী লিখি? একটি চিঠি। এ লেটার, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন এইটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে করতে চাই তাহলে সেটা হয়ে যাবে এ লেটার ইজ রিটেন বাই মি। তাহলে এইখানে যে চেঞ্জেসগুলো সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব টু বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সব কিছুই রিটেন ফর্মে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু ভালো করে এটা বোঝার চেষ্টা করবে এবং দেখবে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি। প্রথমে থাকবে অবজেক্ট, তারপর ভার্ব টু বি, তারপর V3 মিনস ভার্বের থার্ড ফর্ম। যেমন ডু ডিড ডান, ডানটা, গো ওয়েন্ট গান, গানটা, সি স সিন, সিনটা। তাহলে এরকমভাবে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করতে হবে। আর তারপরে বসবে বাই এবং তারপর হচ্ছে লাস্টে সাবজেক্ট বসবে। তাহলে এক্সাম্পলটা আলোচনা করা হয়েছে যে ভার্বকে আমরা প্রথমে হু দিয়ে প্রশ্ন করব। হু দিয়ে প্রশ্ন করলেই পেয়ে যাব সাবজেক্ট। হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট, এবং হুম দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি কি নিয়ম? ভার্ব প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে গেলে কি কি করতে হবে আমাকে? প্রথমে ভার্বটা খুঁজে বের করতে হবে। ভার্বটা কি আছে? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা পাওয়া যাবে সেটা সাবজেক্ট হবে। সাবজেক্টটা খুঁজতে হবে। আর ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে সেটাও বার করতে হবে। এবং টেন্স অনুযায়ী ভার্বের যে বি ভার্বটা বসবে সেগুলো কি কি? প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর বসবে, পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসবে, ফিউচার টেন্স থাকলে শ্যাল উইল তো দেওয়াই থাকবে, বি বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং বসবে, আর পারফেক্ট টেন্স হচ্ছে বিন বসবে। আর অন্য যে নিয়মগুলো যেমন সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে তিনটি নিয়ম, এই তিনটি নিয়ম কোনো চেঞ্জ কিন্তু হবে না। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এইটা যে কোনো টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শুধুমাত্র চেঞ্জ কী হবে? চেঞ্জ হচ্ছে ভার্ব টু বিটা, এক এক সময় এক একটা। ইনডিফিনিটে হচ্ছে এম ইজ আর, প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ আর, ফিউচারে বি, কন্টিনিউসে বিং, আর পারফেক্ট হচ্ছে বিন। এইটুক মনে রাখতে পারলেই এবং প্রচুর পরিমাণে যদি আমরা প্র্যাকটিস করি তাহলেই আমরা প্যাসিভ ভয়েস শিখতে পারবো। আগামী দিন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস চেঞ্জেস নিয়ে বিভিন্ন এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ক্লাসগুলো তোমরা লক্ষ্য রাখতে থাকো এবং প্রতিদিন
আমাদের ডেসক্রিপশন বক্সে যে রিটার্ন নোটটা দেওয়া থাকে সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।